আসসালামু আলাইকুম দর্শক, আজকের পর্বে আমি দেখাবো আটা দিয়ে তৈরি নরম তুলতুলে একটা পিঠার রেসিপি। আপনারা এই পিঠাটি গুড়, যে কোনো ভর্তা অথবা মাংস দিয়ে পরিবেশন করতে পারেন। দেখুন পিঠাটি কতটা সফট, হাত দিয়ে এইরকম ফোল্ড করলেই বোঝা যাচ্ছে পিঠাটা কতটাই সফট। পিঠাটা অনেক বেশি জালি জালি ভাব হয়, এটা কিন্তু রসে ভেজালো, রসে ভিজে একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। আমি আজকে সব রকম উপায়ে দেখিয়ে দিব। পিঠা তৈরির জন্য প্রথমে আমি পিঠার ব্যাটারটা তৈরি করব। এই জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা এবং 1/4 কাপ পরিমাণ সুজি, আর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ লবণ। আপনারা স্বাদ মতো লবণ দিবেন। 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। এর জন্য এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে, তবে চাইলে চিনিটা বাদও দিতে পারেন। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে যোগ করব নর্মাল টেম্পারেচারের পানি। আমি যতটুক শুকনো উপকরণ নিয়েছি ঠিক ততটুক পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পানি এবং 1/4 কাপ পরিমাণ পানি, অর্থাৎ যতটুক সুজি ততটুক পানি এবং যতটুক আটা ঠিক সমপরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা এখন আমি এই হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো মতো এই শুকনো উপকরণের সাথে মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করব। লক্ষ্য রাখতে হবে যেন এর ভেতরে কোনো দলা দলা ভাব অথবা লাম্পস না থাকে। এইরকম ঘনত্ব হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসছি। যেহেতু শুকনো উপকরণগুলো আমি 15 মিনিট রেস্টে রেখেছিলাম, কিছুটা ঘন হয়েছে। এখন আমি পিঠাগুলো তৈরি করব। তার আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা এই পিঠাটা তৈরির ঠিক আগ মুহূর্তে দিতে হবে, কারণ বেকিং পাউডারের কার্যকারিতা খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। এজন্য যে কোনো নাস্তা বা পিঠা তৈরির ঠিক আগে বেকিং পাউডারটা মিশাতে হয়। একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছে। আপনারা চাইলে একটা ব্রাশ অথবা একটি টিস্যুর সাহায্যে পুরো প্যানে এইভাবে তেলটা লাগিয়ে নেবেন। তেলটা আমি শুরুতে একবারই দেব, আর একবারও ব্যবহার করব না। এখন প্যানটা মাঝারি আঁচে গরম করে নিয়ে এতে সামান্য পরিমাণ সে ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি একটা মেজারমেন্ট কাপ ব্যবহার করছি, যাতে প্রতিবার ব্যাটারটা সমান পরিমাণে আসে এবং পিঠার সাইজটাও সমান থাকে। লক্ষ্য করুন খুব দ্রুতই কিন্তু এই পিঠাটায় অনেক বেশি ছিদ্র ছিদ্র তৈরি হচ্ছে, অর্থাৎ জালি জালি ভাব তৈরি হচ্ছে। যখন দেখবেন পিঠার উপরে অনেক বেশি জালি ভাব হয়ে গিয়েছে এবং একেবারে শুকনা হয়ে গিয়েছে, তখন আলতো করে পিঠাটা তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার একেবারে চিতই পিঠার থেকেও নরম তুলতুলে একটা পিঠার রেসিপি। একটি প্যানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ দুধ। দুধটা আমি আগে জাল করে 5 মিনিট মতো জাল করে কিছুটা ঘন করে নিয়েছিলাম। এই দুধটায় আপনারা চাইলে পাউডার মিল্ক মিশিয়ে ঘন করতে পারেন, অথবা চাইলে ঘন না করলেও সমস্যা নেই। 2টা ফাটিয়ে নেওয়া এলাচ দিচ্ছি ফ্লেভারের জন্য, আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। নারকেল কোরানো দিলে এই পিঠার যে মালাইটা হবে সেটা অনেক ভালো লাগবে। 1/2 কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। তবে খেজুরের গুড় না থাকলে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আর গুড় ব্যবহার করলে আগে থেকে জাল করে নেবেন, তাহলে এই দুধটায় ছানা কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি গুড়টা আগে জাল করে নিয়েছিলাম। এখন গুড়টা এই দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দেব এবং 2 মিনিট মতো জাল করে নেব। আমার এই দুধের শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা সাথে সাথে পিঠার উপরে দিব না, হালকা কিছুটা ঠান্ডা করে নেব। আমি এইরকম গুড় দিয়েও পিঠাটা পরিবেশন করেছিলাম এবং কিছু রসও ভিজিয়েছিলাম। আপনারা যেটা পছন্দ করেন ঠিক সেটাই করতে পারেন। অথবা যারা ঝাল খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু মাংসর তরকারি অথবা যে কোনো ভর্তা দিয়েও এটা খেতে পারেন। রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে পরবর্তীতে নতুন নতুন সব রেসিপি সবার আগে পেতে পারেন। আমি হালকা একটু ঠান্ডা করে নিয়ে এই রসটা এখন এই পিঠার উপরে দিয়ে দেব। এই পিঠাটা এমনিতে অনেক বেশি সফট, এজন্য আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি, না হলে পিঠাটা কিন্তু একেবারেই গলে যাবে। এই রসটা দেওয়ার পর মাত্র 10 মিনিটের ভেতরে পিঠাটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে।